ইংরেজি শেখার আসরে আমাদের আজকের আয়োজন মডিফায়ার। এই মডিফায়ার টপিকটি ইংলিশের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই মডিফায়ার টপিকটি বিশেষ করে এসএসসি ইংলিশের জন্য অতি গুরুত্বপূর্ণ। মডিফায়ার শব্দটির অভিধানিক অর্থ হল বিশেষণ, অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো বাক্যের বিশেষ অংশকে বা কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করে তাদেরকে মডিফায়ার বলে। মডিফায়ার সম্বন্ধে বিশদ ধারণা পেতে হলে আমাদের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। অ্যাডজেক্টিভ যেমন একটি বাক্যের নাউন বা প্রনাউনকে এবং অ্যাডভার্ব যেমন নাউন প্রনাউন ছাড়া অন্য সকল পার্টস অফ স্পিচকে বিশেষায়িত করে, ঠিক তদ্রূপ মডিফায়ারও বাক্যের বিশেষ একটি অংশকে বিশেষায়িত করবে। শুধু পার্থক্য এখানেই, অ্যাডজেক্টিভ বাক্যের নাউনের পূর্বে বসে, কিন্তু মডিফায়ার নাউনের পূর্বে এবং নাউনের পরে উভয় স্থানেই বসতে পারে। মডিফায়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রি মডিফায়ার, অপরটি হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার বলতে যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনকে বিশেষায়িত করে তাদেরকেই প্রি মডিফায়ার বলে। প্রি বলতে পূর্ব। অপরটি হলো পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, অর্থাৎ নাউন বা প্রনাউন বা কোনো ওয়ার্ডের পরে বসে ওই ওয়ার্ডকে বিশেষায়িত করাই হলো পোস্ট মডিফায়ার। এখানে একটি মডিফায়ার নাউনের পূর্বে ব্যবহার করা হয়েছে, অপরটি নাউনের পরে ব্যবহার করা হয়েছে। ইংলিশ ইজ ড্যাশ এসেনশিয়াল ফর আস, অর্থাৎ আমাদের জন্য ইংলিশ অতি গুরুত্বপূর্ণ। ইউজ অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার, অর্থাৎ মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। আমাদের জানা থাকতে হবে অ্যাডভার্ব নাউন বা প্রনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচকে বিশেষায়িত করে। মূলত এখানে যে গ্যাপটি দেওয়া থাকে তার সামনে অথবা পিছনে এই দুটি ওয়ার্ডকে বিশেষায়িত করে থাকে সাধারণত। সেদিক দিয়ে বিবেচনা করলে এখানে এসেনশিয়াল অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করাতে হবে এখানে গ্যাপের ওয়ার্ডটি দিয়ে। মডিফায়ার সম্বন্ধে দক্ষতা অর্জন করতে হলে আমাদের সর্বপ্রথম যা জানার দরকার তা হলো ওয়ার্ড মিনিং। আমরা যদি সমস্ত প্যাসেজটির বাংলা অর্থ করতে পারি তাহলে নিয়ম জানা না থাকলেও আমরা কিন্তু মডিফায়ার খুব সহজেই সংশোধন করতে পারবো বা এটি পেরে যাব। কিন্তু বাংলা অর্থ জানা না থাকলে আমরা যে ওয়ার্ডটি আছে সেটা সিলেক্ট করতে পারবো না এবং সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায়। তো ইংরেজি হয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? অতি গুরুত্বপূর্ণ। অতির জন্য আমরা নিয়ে আসতে পারি এখানে ভেরি। এই যে ভেরি ওয়ার্ডটি লিখলাম, ভেরি মূলত একটি অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব চাওয়া হয়েছে তাই ভেরি ব্যবহার করলাম এবং ভেরি এই এসেনশিয়াল অ্যাডজেক্টিভটিকে বিশেষায়িত করলো। কেমন প্রয়োজন? খুব প্রয়োজন। তাই এটাকে বলবো আমরা প্রি মডিফায়ার, কারণ এসেনশিয়াল অ্যাডজেক্টিভটির পূর্বে বসে ওই ওয়ার্ডটিকে বিশেষায়িত করেছে বলে এটাকে আমরা প্রি মডিফায়ার বলবো। অপরপক্ষে দ্য পেন অ্যাডজেক্টিভ ইউজ অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, নাউনটাকে বিশেষিত করার জন্য একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করো তা বলা হয়েছে। দ্য পেন ইন বিডি রাইটস ওয়েল, বলা হচ্ছে বাংলাদেশের তৈরি কলমটি ভালো লেখে। বাংলাদেশের তৈরি কলমটি, এখানে তৈরি কথাটি আমাদের মাথা থেকে নিয়ে আসতে হলো। এখানে যেহেতু ক্লু নেই, তৈরি করা ইংরেজি মেক, কিন্তু পেন তো এখন নিজে তৈরি করছে না, তৈরি হয়ে গিয়েছিল, যে কলমটি তৈরি হয়ে গিয়েছিল, যেহেতু হয়ে গিয়েছিল সেটি পাস্ট, পাস্টের জন্য আমরা মেকের পাস্ট টেন্স এখানে মেড ব্যবহার করব। দ্যাট ইজ দ্য পেন মেড ইন বিডি রাইটস ওয়েল, বাংলাদেশের তৈরি কলমটি ভালো লেখে। এখানে মেড তৈরি হয়েছিল, কোথাকার কি তৈরি হয়েছিল? এই কলমটি। এই মেড ওয়ার্ডটি এই পেন ওয়ার্ডটিকে বিশেষায়িত করেছে বিধায় এটাকে বলবো আমরা পোস্ট মডিফাই। নাউনের পরে ব্যবহৃত হয়ে নাউনকে বিশেষায়িত করেছে বলে এটাকে পোস্ট মডিফায়ার বলবো। অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হয়ে বিশেষায়িত করেছে তাই এটাকে বলবো আমরা প্রি মডিফায়ার। এখন আমরা আসল আলোচনায় আসি। তো আমি আগে বললাম যে এই মডিফায়ারের দক্ষতা নিয়ে আসতে হলে আমাদের সর্বপ্রথম বাংলা মিনিং যেন করতে পারি সেটুকু জ্ঞান থাকতে হবে। আগে নিয়ম হবে সমস্ত প্যাসেজটি দু একবার পড়ে নিয়ে সেখান থেকে বাংলাটা জেনে নেওয়া। বাংলা জেনে নেওয়ার পরে আমরা লক্ষ্য করব যে গ্যাপগুলি রয়েছে, শূন্যস্থানগুলি রয়েছে, সেই শূন্যস্থানগুলির মধ্যে কি ওয়ার্ড ব্যবহার হতে পারে, কি শব্দটা ব্যবহার করব তা আগে আমাদের সিলেকশন করে নিতে হবে। তারপর সে অনুযায়ী আমাদের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে। উই স্পেন্ড মানি ফর ড্যাশ রিজনস, এখানে দেওয়া আছে ইউজ প্রি মডিফায়ার টু মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই রিজনস, রিজনস মানে কারণ, এই রিজনস নাউনটিকে মডিফাই করার জন্য, বিশেষায়িত করার জন্য একটি প্রি মডিফায়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ এই রিজন নাউনটির পূর্বে যেন বসে
এবং পূর্বে বসে যেন এই রিজন নাউনটিকে বিশেষায়িত করে এমন একটি ওয়ার্ড খুঁজে বের করতে হবে। সেদিক দিয়ে আমরা বলতে পারি উই স্পেন্ড মানি, আমরা টাকা খরচ করি, ফর মানে জন্য, রিজনস কারণে, আমরা টাকা খরচ করি বিভিন্ন কারণে। বিভিন্ন, এখানে বিভিন্ন শব্দটি আসছে, যেহেতু এখানে রিজন একটি নাউন, নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তাহলে বিভিন্ন, বিভিন্ন জন্য ইংলিশ নিয়ে আসবো ভেরিয়াস, ভেরিয়াস, অথবা মেনি, এখানে মেনু লিখতে পারি আমরা। আমরা বলতে পারবো উই স্পেন্ড মানি ফর মেনি রিজনস, আমরা বিভিন্ন কারণে টাকা খরচ করে থাকি। ইনফ্যাক্ট মূলত, স্পেন্ডিং ইজ খরচ করা হয়, এখানে বলা হয়েছে ইউজ ডিটারমিনার। ডিটারমিনার বলতে যে সকল ওয়ার্ড অ্যাডজেক্টিভ অথবা নাউনের পূর্বে বসে ওই ওয়ার্ডের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাদেরকে আমরা ডিটারমিনার বলি। ডিটারমিনার হিসাবে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি, পসেসিভ ব্যবহার করতে পারি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও ব্যবহার করতে পারি। তাহলে ইনফ্যাক্ট মূলত স্পেন্ডিং ইজ খরচ করা হয়, ব্যয় করা হয়, পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের অংশ। মূলত ব্যয় হচ্ছে আমাদের জীবনের অংশ। যদি আমাদের কথা বাদ দিয়ে ব্যয় হচ্ছে জীবনের অংশ, কার জীবনের অংশ? আমাদের জীবনের অংশ। এখানে আমাদেরটা আসতেছে, এটার জন্য আমাদের জন্য আওয়ার নিতে হলো। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ আওয়ার পার্ট অফ আওয়ার লাইফ। স্পেন্ডিং মানি মেক্স আস, ব্যয় করা অথবা টাকা খরচ করা আমাদেরকে তৈরি করে, কি করে? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আবার এখানে আছে আনহ্যাপি, অর্থাৎ ব্যয় আমাদেরকে কখনো সুখী অথবা অসুখী করে তোলে। যেহেতু এখানে অসুখী কথাটি রয়েছে, আমরা এখানে সুখী কথাটি ব্যবহার করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে সুখী এর ইংলিশ হ্যাপি, হ্যাপি একটি নিজে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ব্যবহার করবো আমরা হ্যাপি, হ্যাপি। ইনফ্যাক্ট স্পেন্ডিং মানি মেক্স আস হ্যাপি অর আনহ্যাপি, ব্যয় আমাদেরকে সুখী এবং অসুখী দুটোই করে থাকে। স্পেন্ডিং মানি অ্যাকর্ডিং টু আওয়ার নিড, আমাদের প্রয়োজন অনুযায়ী ব্যয় করা অর্থাৎ টাকা খরচ করা, ইজ গুড, এটা ভালো। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করব, এটা একটা ভালো অভ্যাস। প্রয়োজনের অতিরিক্ত খরচ করাই মানে অপচয়, সেটাই আমাদের জীবনের জন্য কাল হয়ে আসে। নেসেসারি অর ড্যাশ স্পেন্ডিং, প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয়, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে এই নাউনটাকে বিশেষিত করার জন্য। এখানে স্পেন্ডিং কিন্তু নাউন, আইনজি যুক্ত হয়, এটা জিরান্ডে কাজ করেছে। তাহলে নেসেসারি অর প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয়, আননেসেসারি এখানে ব্যবহার করা আমরা unnecessary. Necessary or unnecessary spending beyond one's means, একজনের সাধ্যের বাইরে প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় ব্যয় বা টাকা খরচ করা, হ্যাজ আছে, ব্যাড ইফেক্ট খারাপ প্রভাব, কিছু খারাপ প্রভাব আছে। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে পরিমাণ নির্ণায়ক কোনো মডিফায়ার ব্যবহার করতে হবে। পরিমাণ নির্ণয় করে সাম, লিটল, আ লট অফ, আ প্লান্টি অফ, এই জাতীয় ওয়ার্ডগুলি আমরা পরিমাণ নির্ণয় করে থাকি, এগুলোকে বলা হবে কোয়ান্টিফায়ার। তাহলে এখানে আমরা সাম ব্যবহার করব, সাম। তাহলে ব্যবহার করবো আমরা necessary or unnecessary spending beyond one's means has some bad effects, কিছু খারাপ দিক রয়েছে। It may lead to, ইহা নিয়ে যেতে পারে, it may lead পরিচালনা করা অর্থাৎ নিয়ে যেতে পারে, to dash ruin, অপচয় করাটা আমাদের অর্থনৈতিক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। অর্থনৈতিক, কোন ধ্বংস? অর্থনৈতিক ধ্বংস। অর্থনৈতিক ইংলিশ হলো ফাইন্যান্সিয়াল, তাহলে এখানে আমরা অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল কথাটা ব্যবহার করব, ফাইন্যান্সিয়াল। তাহলে ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন, অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। তাহলে ইট মে ক্রিয়েট সাম আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে ইহা কিছু সমস্যার সৃষ্টি করতে পারে, নিঃসন্দেহে সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে আমরা ব্যবহার করব ইট মে সিরিয়াসলি ক্রিয়েট, ইট মে সিরিয়াসলি ক্রিয়েট। এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাডভার্ব যেহেতু অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষায়িত করতে পারে, যেহেতু ক্রিয়েট এখানে সৃষ্টি, এটা ভার্বটাকে বিশেষিত করা হয়েছে, কাজে অ্যাডভার্বটি যেন এই ক্রিয়েটের সাথে মিল করে আমরা ওয়ার্ডটি নিতে পারি। ইট মে ক্রিয়েট সৃষ্টি করতে পারে, কি সিরিয়াসলি ভাবে সৃষ্টি করতে পারে, ইট মে সিরিয়াসলি ক্রিয়েট সৃষ্টি করতে পারে আনহ্যাপিনেস, অসুখী, উইদিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে। পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ,
কিছু কিছু মানুষ তাদের যা আছে তা নিয়ে কখনো সুখী থাকে না। কিছু কিছু মানুষ, কোন মানুষ? এজ এ পিপল, এখানে অ্যাজেটিভ ব্যবহার করতে বলা হয়েছে, মানে নাউন সম্বন্ধে, পিপল সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিতে বলেছে। এখানে অর্থগতভাবে বোঝাচ্ছে কিছু কিছু মানুষ। তাহলে কিছু কিছু এর জন্য নিয়ে আসবো আমরা সাম পিপল। কিছু কিছু মানুষ আর নেভার স্যাটিসফাইড, কখনো সুখী থাকে না, খুশি থাকে না, উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে। দে ড্যাশ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশনস অ্যান্ড ডিজাইনস। এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলা হয়েছে, অর্থাৎ এই ভার্বটাকে বিশেষায়িত করতে বলা হয়েছে। এখানে রাশ মানে ছুটে চলা, ছুটে চলা। কি করে তারা? তারা সর্বদা ছুটে চলে ব্র্যান্ডের প্রতি, অথবা ফ্যাশনের প্রতি, অথবা ডিজাইনের প্রতি। তাই সর্বদা ছুটে চলে অ্যাডভার্বের জন্য আমরা এখানে অলওয়েজ কথা নিয়ে আসবো। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশনস অ্যান্ড ডিজাইনস এটসেট্রা। সময়ের ব্যক্তিতে এটা একটা আসক্তিতে তৈরি করে, যা আমাদের পরিশেষে সমস্যা সৃষ্টি করে। তাহলে সময়ের ব্যক্তিতে অ্যাট ওয়ান টাইম এখানে ব্যবহার করতে পারবো আমরা। অ্যাট ওয়ান টাইম, অ্যাট ওয়ান টাইম, কোন এক সময়ে, ইট বিকামস, ইয়া হয়ে যায়, অ্যান এডিকশন, একটা আসক্তি, হুইচ মে, যা, ইভেনচুয়ালি, পর্যায়ক্রমে, পরিশেষে, ক্রিয়েট, সৃষ্টি করে, প্রবলেম, সমস্যা।